তো গানকে ধরবো নাকি? গান তো ধরবে। আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আজকে দাঁড়িয়েছি আমরা, মানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাম আছে। তো এই খামগুলো কার উদ্দেশ্যে এখানে আসছে অবশ্যই আমি বলবো। তো তার আগে জানে আমাদের সাথে আছে আমাদের উস্তাদ, তারপর আছে ইমন ভাইয়া, আছে নাইমা আপু, আমি রানী, আর আছে মনির। কিন্তু আরেকটা উপহার একজনের আছে, সেটা হচ্ছে আশা। কারণ আশা তো আজকে আমাদের চ্যানেলে নাই, আর আজকে আমাদের শিল্পী নেওয়া কম, যে একটু আড্ডা গান করার জন্য। তো যাই হোক, আমি মানে উস্তাদ এটা আসলে পাঠিয়েছে হচ্ছে একজন প্রবাসী ভাইয়া, হচ্ছে মামুন ভাই। আপনাদেরকে মানে অত্যন্ত ভালোবাসে জন্যই এই উপহারটা পাঠিয়েছে। তো আপনি যদি কিছু বলেন তার উদ্দেশ্যে। বিষয়টা হলো কি, হয়তো উপহার কি পাঠালো বা পাঠাইলো না সেটা কিন্তু বড় বিষয় না, ঠিক আছে। এই যে হয়তো সারা দিন সে পরিশ্রম করে বিদেশের বাড়িতে, বিদেশের মাটিতে কতটা কষ্টদায়ক ওখানে বসবাস করা সেটা তো আমরা জানি। তারপরেও এই যে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথা যে সে মনে রাখে, এর জন্যই আসলে কি বলবো, মানে তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না। কারণ উপহার যেটাই দিক সেটা তো বড় বিষয় না। এই যে উপহার না, এটা কিন্তু আসলে একডালি ভালোবাসা। সেটাই, ভালোবাসা যদি কারোর প্রতি না থাকে এইভাবে কেউ উপহার দেয় না, ঠিক আছে। তো আসলে মামুনের জন্য আমি দোয়া করি, সে যেন সর্বক্ষণই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর কি। হ্যাঁ, আসলে ওস্তাদ যা বলছে ওস্তাদকে বলার জন্য ধন্যবাদ। আর আমরা সবাই জানি প্রবাস জীবনটা এত কষ্টদায়ক, যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বোঝে। এই যে বছরকার একটা ঈদ আসে, আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বছরকার ঈদটা আমরা পালন করতে পারি, কিন্তু ওনারা পারে না। ওনারা দিন শেষে কাজ করে এসে রাত্রে ওনারা মানে কান্নায় ভাঙে পড়ে যে এতটা কষ্ট। আসলে যার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন দেশে থাকে আর শুধু একজন প্রবাসে গিয়ে থাকে, তার সদস্যের মধ্যে সবাই কতটা কষ্ট নিয়ে থাকে সেটা একমাত্র এক প্রবাসী ব্যক্তি জানে। তো ইমন ভাইয়া, আপনি হচ্ছে মামুন ভাইয়াকে যদি কিছু বলতেন। আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি, যদিও ভাইকে কখনো দেখি নাই আর এইভাবে পুরস্কারও কখনো পাই নাই, এই প্রথম। আসলে অনুভূতিটা অনেক ভালো। যে যেখানেই থাকেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। তো একটু যদি মামুন ভাইকে যদি একটু ভালোবাসা দিতেন, মানে গান। আসলে প্রবাসী থাকে তো, তাহলে অল্প একটু খালি বেলায় শোনাও। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজকের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর শেষে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্যে হাই ব্যস্ত রাত দিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আসলে অসাধারণ একটা গান। আসলে মামুন ভাইয়া আমাকে যখনই মানে কোনো কিছু গিফট করুক আর যেভাবেই হোক, ফোনে কথা হোক, ভাই আমাকে বলে যাপু তোমার কণ্ঠে হোক আর যে যার কণ্ঠেই হোক, আসলে আমি প্রবাসের গানগুলোই বেশি পছন্দ করি। জানি না ভাইয়ার মধ্যে কি কষ্ট লুকায় আছে সেটা বলতে পারবো না। তো নাইমা আপু, ভাইয়াকে যদি। হ্যাঁ, আসলে বলার মতো কি বলবো, সবকিছু তো ওরা বলেই ফেললো। যাই হোক, আপনি যেখানেই আছেন ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা দোয়া করি যে প্রবাসী ভাইরা যারা আছে তারা প্রবাসে থেকে ভালো থাকুন, যেহেতু তারা পরিবার ছেড়ে গেছে, পরিবারের জন্যই কষ্ট করতে গেছে। বাবা মা ছেড়ে কেউ গেছে, বাবা মা ছেড়ে কেউ গেছে, ভাই বোন ছেড়ে কেউ, বা বউ রেখে গেছে, ছেলে মেয়ে রেখে গেছে। যাই হোক, তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আবার ভালোভাবে দেশে ফিরে আসতে পারে মায়ের কোলে, মায়ের সন্তান। ধন্যবাদ নাইমা আপুকে। তো আমি আমার কথাটা পরেই বলি।
এবার আমার বলা মনির না। ভাইয়া। যাই হোক, আসলে দিন শেষে আমরা আর কি ঠান্ডা হাসি রহস্য যাই করি, আপনাদের কিন্তু বিনোদন দেওয়ার জন্যই করি। আর সর্বপ্রথম একটা কথাই, আসলে শুধু মামুন ভাইকে না, সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমরা এদিক দিয়ে অন্তত হ্যাপি যে দিন শেষে তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের ভিডিওগুলি দেখে। সেটাই আমরা মানে নিজের কাছে অনেক গর্ব ফিল করি। এটা আমাদের পাবনার যে সকল আর্টিস্টরা, আমরা শিল্পীরা যারা আছি, সবাই অনেক আনন্দিত। আর সবার ভালোবাসায় আজকে আমরা অনেক দূর এগিয়ে। তো সবাই এভাবে দোয়া করবেন, আমাদের ভালোবাসবেন। আর মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি অনেক ভালো মনের মানুষ। বিশেষ করে ভাইয়া, ভালোবাসা দেওয়া ছাড়া আমাদের কিছুই নাই। কোনোদিন যদি সুযোগ সামর্থ্য থাকে, দোয়া করেন, কিছু দিতে পারলে সেদিন কিছু দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ মনির ভাইকে। আসলে আমি আর কি বলবো, ভাইয়ার সাথে তো সবসময় কথা হচ্ছেই। আর কালকে রাত্রেও ভাইয়া আমাকে একটা বলছিল যে আপু আমার অনেক কষ্ট, তো হচ্ছে তুমি যদি কিছু মনে না করো, একটা গান যদি আমাকে লিখে যদি আমাকে শোনাই, তা গানের মধ্যে আমার নাম থাকতে হবে। তো আমি চেষ্টা করছি যে ভাইয়াকে নিয়ে গান বলা। আমি রাত্রে গান লিখছিও, আমি গান বলছিও। হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাবে গানটা, অবশ্যই ভাইয়া দেখবে, তারপরে জানাবে আসলে কেমন হয়েছে। তো আমি আর বেশি কথা বলবো না, তো আমি পুরস্কারটা হাতে তুলে দিব। ওস্তাদ কেমন ভাইয়া, তারপরে দিব নাইমা আপুকে, এই যে মনির ভাইয়া। তুইলে তারপর আমি লিখবো। আচ্ছা, আমার হাতে আছে। আর হচ্ছে এটা হচ্ছে এই যে আশা, আর এই যে এটা আমার। তো হচ্ছে আশা যত নাই, আমি আশারটা ওকে বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব, সে যেন পায়। আর ওকে দেওয়া মাত্র আমি ফোন দিয়ে ভাইয়াকে জানাই দেবো যে আমি পৌঁছায় দিছি। তো আমি একটুখানি গান বলি। ঠিক আছে, শোনান গান। ওরে প্রবাসী জীবন এত কষ্টে, জানতাম না তো আমি আগে রে। প্রবাসেতে থাকে যারা, তারাই শুধু বোঝে রে। প্রবাসেতে থাকে যারা, তারাই শুধু বোঝে রে। তো সামান্য একটু শোনাইলাম। আসলে ভাইয়া যে এত কম সময়ের মধ্যে আমাদেরকে এত ভালোবাসা দিছে, এটাই অনেক বেশি। আসলে টাকা পয়সা হ্যাঁ সময় মতো লাগে, সময় মতো লাগে না, কিন্তু মানুষের ভালোবাসা জিনিসটা অনেক দামি একটা জিনিস। হয়তো তার মূল্য আমরা কোনো কিছু দিতে পারবো না। তো যাই হোক, যদি নেক্সটে আরো মানে শিল্পী চেষ্টা করব যে শিল্পী বাড়ায় নেওয়ার আর কাজ করা, ভালো ভালো বিনোদন দেওয়া। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।